বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা, করপত্র প্রকাশ সহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে দলটি। ফ্যাসিবাদ সরকারের আমলে দীর্ঘ ১.৫ যুগ নানান চড়াই উতরাইয়ের পর অনুকূল পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বিএনপি। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। অর্ধশত বছরের কাছাকাছি সময় রাজনৈতিক পথ চলায় বিএনপি কখনো ক্ষমতায় থেকেছে, কখনো বিরোধী দলে, আবার কখনো আন্দোলনে। বিগত ১.৫ যুগ রাজপথেই কেটেছে বিএনপি নেতাকর্মীদের। ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে আন্দোলনে অবিচল ছিলেন দলটির নেতাকর্মীরা। অবশেষে ২৪ গণ অভ্যুত্থানের পর দেশ নতুন এক রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় দলটির সামনে সুযোগ রয়েছে ক্ষমতায় যাওয়ার। ৪ বার দেশ পরিচালনার দায়িত্বে থাকা বিএনপি এখন ৪৭-এ পা রেখেছে। রাষ্ট্র ক্ষমতার হাতছানি দেয়া দলটির সামনে এখন চ্যালেঞ্জও রয়েছে অনেক। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সেই খরা কাটিয়ে উঠতে পারবে বলে ধারণা বিএনপি নেতাদের। সেই আশায় বুক বেঁধে আছে দলটির তৃণমূল পর্যায়ের নেতারা। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে বিপদগামী সেনা সদস্যের হাতে শহীদ হওয়ার আগ পর্যন্ত জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। নানা ঘটনার মধ্য দিয়ে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তার সহধর্মিণী খালেদা জিয়া। এরপর বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বে বিএনপি এগিয়েছে দুর্দান্ত গতিতে। ১৯৯১ সালে বিপুল সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিল বিএনপি। এরপর ১৯৯৬ ও ২০০১ সালে রাষ্ট্র ক্ষমতায় আসে দলটি। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে দলটির নেতাকর্মীরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।